ওয়েলকাম টু এসএনজিস কিচেন। বহুদিন পরে মনটা পাঞ্জাবি কোনো ডিশ খাবো খাবো করছিল, তাই বেশি দেরি না করে বানিয়ে নিচ্ছি পাঞ্জাবের পনির মশলা, তাও আবার ধাবা স্টাইলের। প্রথমেই ঝটপট নিয়ে নিচ্ছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এবং লঙ্কা। চপার বোর্ডে পেঁয়াজ এবং টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবং একটি মিক্সিং জারে আদা, রসুন, লঙ্কা এবং সামান্য একটু জল দিয়ে একটি ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। এবারে একটি থালায় 700 গ্রাম পনির নিয়ে তার মধ্যে 1 টেবিল স্পুন করে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং 1/2 টেবিল স্পুন গরম মশলা আর 1 টেবিল স্পুন করে নেওয়া পেস্টটা দিয়ে ভালো মতো মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এবারে একটি ননস্টিক প্যানে 2 চামচ বেসন ড্রাই রোস্ট করে নিচ্ছি। রেকর্ডিংয়ের ম্যালফাংশনের কারণে কিছুটা পোর্শন দেখাতে পারিনি, তবে কিছুই সেরকম না, শুধু সেই একই প্যানে পরিমাণ মতো ঘি ঢেলে ম্যারিনেট করে রাখা পনিরগুলো ভালো করে ভেজে নিচ্ছি। একই কড়াইয়ে কিছুটা সাদা তেল এবং 1 চামচ ঘি গরম করে তার মধ্যে সম্বারা হিসাবে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ এবং 1/2 টেবিল স্পুন জিরা। সামান্য 1 চিমটে হিং দিয়ে দিচ্ছি, তবে এটা একদমই অপশনাল, চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। এবারে পেঁয়াজগুলোকে ঢেলে 1 টেবিল স্পুন লবণ দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি। কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তেল ছেড়ে এসেছে, এবারে করে রাখা পেস্টটি দিয়ে দিচ্ছি এবং ভালো করে ভেজে নিচ্ছি। এক টেবিল স্পুন হোমমেড মশলা আর 1/2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন চিনি এবং বেসনটা দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি।
গ্যাসের ফ্লেমটি একেবারে সিমে রেখে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন টক দই এবং ভালো মতো মিক্স করে নিচ্ছি। কিছু কসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে ভালো মতো মিশিয়ে 10 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। পনিরগুলো ঢেলে দিচ্ছি এবং 5 মিনিটের মতো কুক করে নিচ্ছি। শেষে হাফ টেবিল স্পুন গরম মশলা এবং দেশি ঘি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমাদের ধাবা স্টাইল পনির মশলা রেডি টু বি সার্ভড। আইটেমটি ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে এবং রিভিউটা ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। চ্যানেলটি আমার লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য একটি ভিডিওতে আরও একটি রেসিপি নিয়ে। Thanks for watching this video.